আমার হিন্দু যে দল করুক, যে বয়সের হোক, আমার শত্রু হোক মিত্র হোক, শুনো, আমি হিন্দু আক্রান্ত হলে আমি তার পাশে গোটা বাংলায় দাঁড়াই। এখানে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছি হিন্দু বাঁচানোর জন্য, হিন্দু মন্দির বাঁচানোর জন্য, হিন্দু দেবদেবীর মূর্তি বাঁচানোর জন্য। ভাই লিগ্যাল প্রোটেকশন আমি দেবো, জামিন করাবো, আপনি ঘরে থাকুন। আমি ঘরে থাকুন, আমি থানায় লিগ্যাল টিম পাঠাবো। আরে আপনি নিশ্চিন্ত রাখুন, একদম কাঁদবেন না, ছাড়ুন। হিন্দু স্বার্থে করে ধরেছে, ওদের কাজ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা, এদের কাজ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা। কালকে যখন আপনারা আক্রান্ত হয়েছে তখন আসেনি পুলিশ, সরকারটা এই জিনিস করে। করবে তো, ওদের ফোন করে বলেছে সরে যাও। আরে ভাই আমি আপনাকে বলছি, আমি আইনি লড়াইতে পুরো সাহায্য করব, কি করে আমি দেখবো, তোমরা খোঁজ দিবে আমাকে, না হলে বন্ধ রাখবো, নন্দকুমার এবং তমলুকে বন্ধ রাখবো, যদি বাপের নাম ঠিক থাকে করে দেখতে বলো, বলে গেলাম তোমাকে, হবে না, শক্তি দেখাতে হবে, পাড়া তৃণমূলের হিন্দুদের ধরো, গ্রামে সবাই এক করুন, হিন্দুদের ধরো, তৃণমূলের হিন্দুগুলোকে ধরো। হুমায়ুন কবির বলছে জাতীয় সড়কে 50,000 লোক নিয়ে শুভেন্দু অধিকারীকে बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा, এটা বাংলাতে খুব দরকার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়ে আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। হসপিটালে তোমাদের আসতে, তোমাদের অপরাধটা কি? তোমরা হিন্দু, এটাই তো তোমাদের অপরাধ। এফআইআর হয়েছে। হ্যাঁ দাদা, কালকে প্রচুর চাপ দিয়েছে, কালকে 11:30 পর্যন্ত আপনাকে আমি মেসেজ করেছিলাম। আপনার মেসেজ পেয়েছি। হ্যাঁ স্যার, আপনার আমি কি বলবো, আপনার জন্যই কালকে কেসটা হয়েছে। দাদা আমাকে যা সাপোর্ট দিয়েছে। একজনকে অ্যারেস্ট করেছে, একজনকে করেছে, ওকে দাদা নিয়ে এসেছিল আমাদের হাতে পায়ে ধরিয়ে। আমরা জানি না, আমি না না আমাদের কালকে যাকে ধরেছে। যাই হোক, ঠিক আছে, তোমরা একদম নিশ্চিত থাকো কোন গ্রামে ঘটেছে। আমাদের তারাগাড়ি পাশে, ভীম মন্দিরের পেছনে, মানে তোমার ব্যবর্তারহাট 2 অঞ্চল তো। হ্যাঁ 6 নম্বর মন্ডল 2 অঞ্চলটা বলছি আমি, ভিতরে গেছি। পূর্ব 6 নম্বর। প্রথমে একা ওরা ছিল না, দল লোকজন ডেকে নিয়েছিল, ওরা ফোন করে লোক ডেকে নিয়েছে। বিষয়টা হচ্ছে, কারোর যদি কোনো সমস্যা থাকে, যে কোনো ধর্ম রাজনীতি যাই হোক, আপনি আক্রান্ত হলে কোথায় যান? থানায় যান। আর ওদের যদি কোনো অসুবিধা হয়, ওরা থানায় যায় না, ওদের লোকজনকে জড়ো করে সংগঠিত করে নিরীহ লোকদের উপর আক্রমণ করে। এবং এটা সম্ভব হয়েছে, এখানে যে সরকারটা আছে, ওরা বলে সরকারটা আমাদের সরকার, আমাদের সরকার। পুলিশ জানে যে কিছু করবে না, পড়াই কি আর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে বড় কর্মসূচি নেব। 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেলে আমি জানিয়ে দেবো দলের নেতৃত্বকে, একদম শক্ত থাকবেন,
প্রত্যেকটা গ্রামে হিন্দুদের সংগঠিত করে, সে রাজনৈতিক কমিটি তো আছে, ঠিক আছে, ধর্মরক্ষা কমিটি করতে হবে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। উত্তরপ্রদেশে যোগীজি আসার পরে যেমন সেখানকার সনাতনীরা বেঁচেছে, পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাইরে যারা আছে, যে হিন্দুরা ভাতার লোভে পদের লোভে আছে, তাদেরকেও বুঝান হিন্দুরা যদি সংগঠিত না হয় আগামী দিনে আমাদের এই অবস্থা হবে। 1947 সালে পশ্চিমবঙ্গে যখন প্রথম 47-এর পরে 51-তে সেন্সাস হয়, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা 67% নেমে এসেছি। আর বছর 10-15 লাগবে 50-এর নিচে নেমে যেতে। তারপরে এরকম রাস্তায় দাঁড়িয়ে আর এর গায়ে হাত দিয়ে সহানুভূতিও দেখানোর সুযোগ পাবেন না, এইটুকু আমি বলে দিয়ে গেলাম। ভাই, বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার আসবে, আর আমি কেসের ব্যাপারটা আপনি দেখে নেবেন বাকি যারা আছে সবাইকে নিয়ে। আর আমি 18 তারিখে পরে মলয়দার মাধ্যমে, আমাদের নতুন সভাপতি মলয়দার মাধ্যমে আমরা আমি হোয়াটসঅ্যাপে করে দেবো। নাম্বারটা দিয়ে দিকে আমাকে প্রাপ্ত হয় তার সরাসরি থানায় যাওয়া উচিত। এবং সে হিন্দু হোক অন্য কেউ হোক, অপরাধ করলে তাকে পুলিশ ধরবে, আমরা তাকে বলবো আইনি লড়াই। কে অধিকার দিয়েছে যে এরকম সংঘবদ্ধভাবে এসে করবে? এটা হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে। আমরা যারা স্নান করেছি মৃত্যুকুম্ভে গেছি স্নান করতে। 3 কোটি বাঙালি হিন্দু গিয়ে স্নান করে এসছে, 66 কোটি হিন্দু। অযোধ্যা যেদিন রাম মন্দির উদ্বোধন হয়, তিনি পার্ক স্ট্রিটে মিছিল করেছেন। এটা তো কোনো রাজনৈতিক দলকে আক্রমণ নয়, সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ। আপনারা সংঘবদ্ধ হন, আমি আছি। এই জেলাতে আপনারা লোকসভা ভোটই প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে আছেন। একদম আমি কৃতজ্ঞ। এই জেলা ঠিক রাখুন, রাজ্য দখল হচ্ছে। তোমরা সামনে দাঁড়াও, একটু বাজারটা দুনিয়ার হিন্দু ভাইদের রক্ত, হিন্দু ভাইদের রক্ত, হিন্দু ভাইদের রক্ত, সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে, সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে, সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে হানাদারি বন্ধ করতে হবে, হিন্দু ভাইদের রক্ত, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দুদের উপর আক্রমণ মানছি না, মানব না, হিন্দুদের উপর আক্রমণ মানছি না, মানব না, হিন্দু ভাইদের রক্ত, হিন্দু ভাইদের রক্ত, হিন্দু ভাইদের রক্ত, হিন্দু ভাইদের রক্ত, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু ভাইদের রক্ত। তমলুকে জিহাদি হামলা মানছি না, মানব না, তমলুকে হিন্দুরা আক্রান্ত কেন, পুলিশ তুমি জবাব দাও, তমলুকে জিহাদি হামলা মানছি না, মানব না, হিন্দুদের রক্ত হবে না গো ব্যর্থ, হিন্দুদের রক্ত হবে না গো ব্যর্থ, বর্গভীমার মাটিতে হিন্দুদের উপর হামলা মানছি না, মানব না, বর্গভীমার
এই জিহাদি হামলার জয় বাংলা বলতে হবে। জয় বাংলা বলতে হবে। হ্যাঁ জাস্ট দাঁড়িয়েছিলাম স্যার, দেখেছি ভিডিও। আমাকে সিসিটিভি ফুটেজ দিয়ে দিয়েছে। বলছে তুমি হিন্দু না মুসলিম? আমি হিন্দু ধর্মের লোক, আমি কি মুসলিম বলতে পারবো? বুঝো বুঝো, আমরা যেটা বলি বলে না যে দাঙ্গা লাগাতে চাইছে, বিভাজন করছে। শোনো, এরা কোনো পার্টি করে না, সাধারণ লোক জিজ্ঞেস করো। কিন্তু তারপরে আমাদের সঙ্গে এরকম মারধর করতে ওনারা চলে যায়। তারপরে যাই হোক, আমাদের মাননীয় কাউন্সিলর সহ আমাদের যারা ওগুলা বলে লাভ নেই। তোমাকে যখন মারে পুলিশ দাঁড়িয়েছিল, হ্যাঁ পুলিশ দাঁড়িয়ে, পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ পুলিশ ছিল, অবশ্যই ছিল স্যার, না বলছি না। তাহলে মার্ক তো খেলে দেবে, হিন্দু হিসেবে মার খেলে। কাউন্সিলর, আমার সঙ্গেও দুজন কাউন্সিলর এসছে। আমি তোমাকে বলছি, কাউন্সিলর মানবিক কাজ করেছে, ঠিক আছে। কাউন্সিলর শাসক দলের, সে পুলিশকে দিয়ে তোমাকে কেন প্রোটেকশন করালো না? পুলিশের গাড়ি আমি সিসিটিভি ফুটেজে দেখেছি, জয় ওরা এলো 20-30 জন, পুলিশের গাড়ি ঘুরিয়ে পয়াকারে পা। চোখ কি অন্ধ নাকি আমরা? এটা ইনস্ট্রাকশন আছে স্যার, সেজন্য এরকম। পুলিশকে বেতন দেয় কারা? তুমি আমি ট্যাক্সের টাকায়। তৃণমূলও দেয় না, বিজেপিও দেয় না, সিপিএমও দেয় না। পুলিশের দায়িত্ব তোমাকে প্রোটেকশন দেওয়া। পুলিশ না থাকতো পরে এসছে আলাদা কথা। পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি ঘুরিয়ে আমাকে দোকানদাররা সব সিসিটিভি ফুটেজ ও একদম পুলিশ আবার বলেছে এখানে কি হাজলামি করতে এসেছেন, তাতে কিন্তু মানে ওইভাবে অনেক কিছু বলেছে। আর মুসলমানদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই পুলিশ আসে। ওদেরকে ভাই কাউন্সিলর যে তোমাকে বলেছে, শুভেন্দু বলবে আমি করেছি। কাউন্সিলর দাঁড়িয়েছিল, তার ছবি আমি দেখেছি। কিন্তু কাউন্সিলর বাবু তার মানবিক কাজ করেছে, কিন্তু পদের মর্যাদা রাখতে পারে। কাউন্সিলর বাবু এটাও বোঝে না। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এসেছেন, আমি এত গর্বিত। আমার মা, আমার হিন্দু যে দল করুক, যে বয়সের হোক, আমার শত্রু হোক মিত্র হোক, শুনো, আমি হিন্দু আক্রান্ত হলে আমি তার পাশে গোটা বাংলায় দাঁড়াই। আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছি হিন্দু বাঁচানোর জন্য, হিন্দু মন্দির বাঁচানোর জন্য, হিন্দু দেবদেবীর মূর্তি বাঁচানোর জন্য। আজকে যে কাউন্সিলর প্রোটেকশন করুক না করুক, এখানে রাখো না। স্যার কোনো ভর্তি পর্যন্ত নেয়নি, কালকে কোনো কাগজও ভাই দেয়নি। নার্সিং হোমে নিয়ে যাও, আমি লোকটা মরে গেছি। আমি দুপুরবেলা স্যার এসেছিলাম, সমস্ত কথা আশ্বাস দিয়েছি আপনি আসবেন বলে। বাঘিনী জিন্দাবাদ, তমলুকের বাঘিনী জিন্দাবাদ, তাম্রলিপ্তের বাঘিনী জিন্দাবাদ, তাম্রলিপ্তের বাঘিনী জিন্দাবাদ। থানায় রেখেছে তোকে? কি নাম আছে তার? মোবাইল নম্বর যে ফোন করছে তাকে থানায় তুলে নিয়ে আসছে। মোবাইল নাম্বার থানায় রেখেছে। ওনার ভাই ওনাকে পাইনি, না না থানা ওনার ভাইকে নিয়ে গেছিল, ওনাকে পাইনি। ভাইকে ছেড়ে দিয়েছে। ভাই লিগ্যাল প্রোটেকশন আমি দেবো, জামিন করাবো, আপনি ঘরে থাকবো। আমি ঘরে থাকবো, আমি থানায় লিগ্যাল টিম পাঠাবো। আরে আপনি নিশ্চিন্ত হয়ে একদম কাঁদবেন না, ছাড়ুন।
সব হয়ে যাবে হিন্দু স্বার্থে ধরেছে। ওদের কাজ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা, এদের কাজ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা। কালকে যখন আপনারা আক্রান্ত হয়েছে তখন আসেনি পুলিশ, সরকারটা এই জিনিস করে। করবে তো, ওদের ফোন করে বলেছে সরে যাও। আরে ভাই আমি আপনাকে বলছি, আমি আইনি লড়াইতে পুরো সাহায্য করব, কি করে আমি দেখবো, তোমরা খোঁজ দিবে আমাকে কি হলো। না হলে বন্ধ রাখবো, নন্দকুমার এবং তমলুকে বন্ধ রাখবো, যদি বাপের নাম ঠিক থাকে করে দেখতে পারো। বলে গেলাম তোমাকে, হবে না, শক্তি দেখাতে হবে, পাড়া তৃণমূলের হিন্দুদের ধরো, গ্রামের সবাইকে এক করুন, হিন্দুদের ধরো, তৃণমূলের হিন্দুগুলোকে ধরো, বলে গেলাম পুলিশের লোকদের ছেড়ে দিবেন এক্ষুনি সুব্রত ঘড়াইকে, না ছাড়লে যা করার করবে। বলে গেলাম টাকার অভাব নাকি? কে আছো আমার অফিসে? চাওড়া হয়ে যাও। এক্ষুনি নার্সিংহোমে ঢোকাও। মমতার বাপের হসপিটাল, তুমি নার্সিংহোমে ঢোকাও। পুলিশ দায়ী, সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব, দেখবেন পুলিশের গাড়ি ছিল, যেই ওরা এসছে পুলিশ গাড়ি ঘুরিয়ে বলছি এ তুমুলসরে একটা কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত এরকম ভাবে হচ্ছে? দখল করবে, সব জায়গায় দখল করবে। ওদের সরকার না, ওদের মুখ্যমন্ত্রী আছে না, ওই নজরুল, কাজী নজরুলের গান না আমাদের মুখ্যমন্ত্রী, ওরা একই বৃন্তে দুইটি কুসুম। দাদা হুমায়ুন কবির বলছে জাতীয় সড়কে 50,000 লোক নিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে, পাগল ছাগলের কথার উত্তর দেবো। আমি এসবের উত্তর দেবো। দাদা ভুতুড়ে অতীত হয়ে গেছে, ভুতুড়ে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো, আগামী মঙ্গলবার দিন নির্বাচন ওটা কমিশন রুটিন বৈঠক, অনেক আগে থেকে ঠিক করে। ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয়, ওটা ভারতবর্ষ নয়, ওটা রুটিন বৈঠক। আপনাদের কাজ নেই, কম নেই, আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব। ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন, অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন। আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন। ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি কেন? ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে, এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি। এটা পারিবারিক পার্টি হয়ে গেছে, ওখানে যারা আছে দাসত্ব করছে। বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক, একটা কমিটি করে দিয়েছিল, সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে। আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল, শিক্ষক এবং অধ্যাপক সংগঠন, সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি। এটা তো দাসত্ব করছে যারা। তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি, মাল কামানোর জন্য করছেন যদি করুন, যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন, এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না। ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র 73 বাল বলেছে অভিষেক ব্যানার্জি। দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুড়ে ভোটারকে রোখার চেষ্টা, কি বলবেন? বায়োমেট্রিক বসালে একদম বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং থাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো।